আমার ছেলেরা খুঁজছেন না, আমার ছেলেরা আগুন যেন ঢাকার অস্থিমজ্জায় ঢুকে গেছে। নিমতলী, চুরিহাট্টা, বনানী, বেইলি রোডের পর এবার মিরপুর। নতুন একটি নাম যুক্ত হল রাজধানীর অগ্নিকাব্যে। মঙ্গলবার সন্ধ্যায় শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। এখনও অনেকের পরিচয় মেলেনি। আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো যেন শুধুই ছাই, চেহারাবিহীন মানবিক বিপর্যয়। এই ঘটনাটি চেনা চিত্রপটের বাইরে কিছু নয়। আগুন লাগে, মানুষ মারা যায়, তদন্ত কমিটি গঠিত হয় এবং তারপর সবকিছু থেমে যায়। প্রশ্ন একটাই, কে দায় নিচ্ছে এই মৃত্যুর? মিরপুরের ঘটনাটি ঘটেছে একটি অনুমোদনহীন রাসায়নিক গুদাম ও পাশের একটি গার্মেন্টস কারখানায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত একতলা টিনশেড গুদাম থেকে, পরে তা ছড়িয়ে পড়ে 4 তলা ভবনে। ভবনের ছাদে তালা থাকায় শ্রমিকরা বের হতে পারেননি। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। অবশেষে আগুনে পুড়ে মৃত্যু। প্রতিবারের মতোই নিহতদের স্বজনরা হাসপাতালের মর্গের সামনে প্রহর গুনছেন। কারো হাতে ছবি, কারো হাতে জামা কাপড়। চেহারাবিহীন মরদেহগুলো থেকে তারা কিভাবে খুঁজে পাবেন নিজেদের প্রিয়জনকে? তালাবদ্ধ ভবন, অনুমোদনহীন রাসায়নিক গুদাম, অগ্নি নির্বাপন ব্যবস্থার অনুপস্থিতি, সবকিছুই ছিল মৃত্যুর পূর্বলিখিত চিত্রনাট্যের মতো। কেবল অভিশপ্ত দিনটি ছিল অনিশ্চিত। গত 14 বছরে রাজধানীর 4টি বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 268 জনের। প্রতিবারই তদন্ত কমিটি হয়েছে, আশ্বাসও মিলেছে, কিন্তু বদলায়নি বাস্তবতা, হয়নি বিচার। বিশেষজ্ঞরা তাই বলছেন এগুলো দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যা। সরকারি নীতিমালা কি বলছে? কে দেখবে অনুমোদনহীন গুদাম? কেন তালাবদ্ধ থাকে শ্রমিকদের ছাদ? কেন প্রতিবারই দায়ীদের বিচার হয় না? এর কোনো উত্তর নেই। আগুন নিভে গেলে সবাই নিভে যায়। MCTV US।